وأيضا قال تعالى: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ مالا بحقه يبارك له فيه، ومن يأخذ مالا بغير حقه فمثله كمثل الذي يأكل ولا يشبع. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. عن رافع بن خديج رضي الله عنهم قال: قيل يا رسول الله أي الكسب أطيب؟ قال: عمل الرجل بيده وكل بيع مبرور. رواه أحمد. أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد ذكره روح لأنفسنا، محمد شكره فرد على الأمم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. दर्द दिल की दवा है, सल्ले अला मुहम्मद। ताउज़ हर बला है, सल्ले अला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অপরিসীম দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র জুমাদাস সানিয়া মাসের আজকে 6 তারিখ প্রথম জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুবের দরবারে তার কালামের ভাষায়, তার শিক্ষিত ভাষায় আমরা সকলে মুহাব্বতের সাথে উচ্চকণ্ঠ কালিমাতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহর কালামের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস পাকের ভিতর থেকে ছোট ছোট দুটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর ভরসা করে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন যে হালাল এবং হারাম সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। হালাল উপার্জন করা,
হারাম উপার্জন বন্ধ করা, বর্জন করা, এটা একটা ফরজ কাজ। কি বলছিলি? হালাল উপার্জন করা এবং হারাম ত্যাগ করা, বর্জন করা, ছেড়ে দেয়া, এটা ফরজ। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জীবনে একবার হজ করা যেমন ফরজ, তেমনি ভাবে প্রত্যেক মুমিনকে হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন বর্জন করা, এটা ফরজ আছে। হালাল উপার্জন এবং হারাম উপার্জন বন্ধ করা ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা একটা পূর্ব শর্ত। ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে হালাল উপার্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে, অন্যথায় ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানব জাতি, ও মানব মণ্ডলী, তোমরা হালাল এবং বৈধ বস্তু, জমিনের মধ্যে যেগুলো হালাল পবিত্র, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে সমস্ত বস্তু হালাল এবং পবিত্র তোমরা সেগুলা খাও, সেগুলা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তমাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে নির্দেশ দিচ্ছেন, ও মানব মণ্ডলী, তোমরা হালাল ভক্ষণ করো, পবিত্র বস্তু আহার করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আরেক আয়াতে বলেন, এবার আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে সম্বোধন করে, এই যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সেটাতে সমস্ত মানব মণ্ডলীকে সম্বোধন করে বলেছেন, কিন্তু এবার বলতেছেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, জমিনের মধ্যে যে সমস্ত পবিত্র রিজিক আছে আমি যা তোমাদেরকে দান করেছি, তোমরা সেই পবিত্র রিজিক ভক্ষণ করো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরগুজার হও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও, আল্লাহর গোলামি করে থাকো, বন্দেগী করে থাকো, দাসত্ব করে থাকো, তাহলে হালাল ভক্ষণ করা, হালাল রিজিক খাওয়া, এটাও একটা ইবাদত। এটা যে ইবাদতের জন্য হালাল রিজিক খেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহর গোলামি করে থাকো, আল্লাহর হুকুম মেনে থাকো, আল্লাহর বন্দেগী করে থাকো, আল্লাহর দাসত্ব করে থাকো, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। হারাম বর্জন করো, সব রকমের অবৈধ হারাম নিষিদ্ধ বস্তু তোমরা ছেড়ে দাও, ত্যাগ করো। এবার আসেন যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াখুযু মালান বিহাক্কিহি ইউবারাকু লাহু ফীহি, যেই বান্দা, যেই ব্যক্তি হালাল সম্পদ গ্রহণ করে, মান ইয়াখুযু মালান বিহাক্কিহি, যে ব্যক্তি যে পবিত্র বস্তু গ্রহণ করে তার অধিকারভুক্ত, যেগুলার মধ্যে আল্লাহ তাআলা তাকে অধিকার দিয়েছেন, সে অধিকারভুক্ত যেগুলো খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেগুলোর উপর আল্লাহ তাআলা বৈধতা দান করেছেন, সে বৈধ অধিকারভুক্ত বস্তু যারা গ্রহণ করবে, সম্পদ যারা গ্রহণ করবে,
আল্লাহ তাআলা তার জন্য বরকত দান করবেন, তার সেই সম্পদের মধ্যে বরকত ঢেলে দেয়া হবে। সুবহানাল্লাহ। ইউবারাকু লাহু ফি ওয়া মান ইয়াখুযু মালান বিগাইরি হাক্কিহি, আর যে অবৈধ বস্তু অবৈধ সম্পদ গ্রহণ করবে, হস্তগত করবে, যে বস্তুর মধ্যে যে সম্পদের মধ্যে তার অধিকার নাই, যে সম্পদের মধ্যে তার হক নাই, সে হকবিহীন অধিকারবিহীন বস্তুর সম্পদ যে গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন ফাওয়াসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ। আল্লাহ রাসূল সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে খাবার গ্রহণ করলো কিন্তু পুরোপুরি তৃপ্ত হলো না। খানা बोथे मिलिए 500 टेर 1000 टेर है मिलिए तो इधर फैक्ट नंबर इधर तृतीय যে হারাম অধিকারবিহীন সম্পদের মধ্যে হাত দেয়, অধিকারবিহীন সম্পদ গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে খাবার গ্রহণ করলো কিন্তু পরিতৃপ্ত হলো না। এজন্য যে হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। হারাম বর্জন করা, হালাল গ্রহণ করা, হালাল উপার্জন করা, হারাম উপার্জন ছেড়ে দেয়া, এটা একটা মুমিনের উপর ফরজ ইবাদত। ফরজ ইবাদত হলো আল্লাহু আকবার। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, طلب كسب الحلال فريضة بعد الفريضة। ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা সেটা একটা ফরজ ইবাদত। طلب كسب الحلال, উপার্জন করো, হালাল উপার্জন করো, হালাল উপার্জন করো, হালাল উপার্জন করা এটা একটা ফরজ কাজ। ফরজের পরে আরেকটা ফরজ কাজ। ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতয়াবু, কোন উপার্জন সবচেয়ে বেশি পবিত্র, কোন উপার্জন বৈধ এবং পবিত্র হালাল? তখন আল্লাহর রাসূল ইরশাদ করলেন, ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষ নিজে শ্রম দিয়ে পরিশ্রম করে যেটা কামাই করে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। নিজে উপার্জন করে, নিজে চাষ করে, নিজে চাকরি করে, নিজে কামাই করে, যেটা উপার্জন করে আল্লাহর রাসূল বলেন সেটাই হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র বস্তু। সুবহানাল্লাহ। আর কি ওয়াকুল্লু বাইইন মাবরুর, সব রকমের সকল বৈধ ব্যবসা, বাইয়ে মাবরুর, সকল ব্যবসা বলা নাই, সকল ভালো ব্যবসা, শরীয়ত সম্মত ব্যবসা, শরীয়তের অনুমোদিত ব্যবসা দ্বারা যে উপার্জন করা হয় সেটাও সবচেয়ে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। ওয়াকুল্লু বাইইন মাবরুর। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করেছে। এজন্য হালাল উপার্জনের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। চাষ করেন, চাকরি করেন, কাজ করেন আপনি, অথবা আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে একজনে পুঁজি দিয়েছে, আরেকজনে শ্রম দিয়েছে। যিনি পুঁজি দিয়েছেন তারটাও বৈধ, যিনি শ্রম দিয়েছেন তারটাও বৈধ। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু বাইইন মাবরুর। যেটা হালাল এবং হারাম উপার্জন, দেখেন বৈধ ও হালাল এর উপর নির্ভর করা এবং অবৈধ হারাম বর্জন করা এটা মুসলমানের উপর অন্যতম একটা ফরজ ইবাদত। বৈধ অবৈধতার দুইটা প্রকার আছে। এক প্রকারের বৈধ, এক প্রকার খাদ্য স্থায়ীভাবে বৈধ, এক প্রকার খাদ্য স্থায়ীভাবে অবৈধ। স্থায়ীভাবে অবৈধ সেটা কি? যেমন শুকরের মাংস, প্রবাহিত রক্ত, মদ এবং
ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, এবং মৃত প্রাণীর বস্তু, মৃত জীবের মাংস, এগুলা হারাম, স্থায়ীভাবে হারাম। কিন্তু কাউকে যদি বাধ্য করে এগুলা খেতে হয়, কেউ যদি জোর করে খাওয়াইয়া দেয় অথবা নিরুপায় হয়ে বক্ষণ করে, সীমা লঙ্ঘন করে নয়, ফামান আদা ফামাদিলুতুররা গায়রা বাগি, কেউ যদি শরীয়তের সীমা লঙ্ঘন না করে, অবাধ্য না হয়ে বাধ্য হয়ে যদি তাকে খাওয়ানো হয় কিংবা খেতে হয়, ফামাদিলুতুররা গায়রা বাগি ওয়ালা আদিন, আল্লাহ তাআলা বলেন তার জন্য কোনো পাপ হবে না। ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই জিনিসগুলো কিন্তু স্থায়ীভাবে অবৈধ, কিন্তু নিরুপায় হয়ে যদি খাওয়া হয়, তাকে জোর করে খাওয়াই দেওয়া হয় কিংবা বাধ্য করে খাওয়াই দেওয়া হয় কিংবা খেতে হয়, না করে না খেয়ে উপায় না থাকে, সে অবস্থায় আল্লাহ তাআলা বলেন তার কোনো গুনাহ হবে না। এরকম আরো কয়েকটা আয়াত কোরআনে বর্ণিত আছে। দ্বিতীয় আরেক প্রকারের খাদ্য, দ্বিতীয় প্রকারের অবৈধ খাদ্য উপার্জন সংক্রান্ত, যেমন সুদ, জুয়া, মদ, ঘুষ, ডাকাতি, জুলুম, যৌতুক, অবৈধ মজুতদারি, অবৈধ ব্যবসা, চাঁদাবাজি, ওজনের পরিমাপে কম দেয়া, বেজাল দেওয়া, প্রতারণা, চুক্তিমতো দায়িত্ব পালন না করা। চুক্তিমতো দায়িত্ব পালন করা হলো না, কিন্তু বেতন দেওয়া হলো, সুদের মাধ্যমে উপার্জন করা হলো, জুয়ার মাধ্যমে উপার্জন, মদ, ঘুষ, ডাকাতি, জুলুম, যৌতুক, অবৈধ মজুতদারি, যত গুদাম চাষ যেটা বলা হয়, কৃত্রিম সম্পদ সৃষ্টি করার জন্য, মালের দাম বাড়িয়ে দেওয়ার জন্য যেটা অবৈধ মজুতদারি, এভাবে এই সমস্ত এগুলা স্থায়ীভাবে অবৈধ, নিষিদ্ধ। এগুলাকে যে এগুলার বৈধতার কোন রকমের নির্দেশনা হাদিস শরীফে এবং কোরআন মাজিদে নেই। কিন্তু আগে যে কতগুলা জিনিস বলা হয়েছে যে সেগুলার ব্যাপারে নিরুপায় হলে কেমন, তার জন্য এটা জায়েজ বলে কি দেওয়া হয়েছে। ফুকাহায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ তাআলা সেটা নির্দেশনা দিয়েছেন। তো এই যে হারাম, তো আমাদেরকে সব সময় হারাম বর্জন করতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে বক্ষণ করার জন্য তা বিচারকের নিকট পেশ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, এখানে একটা লাম হাজম আছে, ওয়ালা তুদলু বিহা ইলাল হুকাম। তাহলে আপনি অবৈধভাবে কারো সম্পদ পেয়ে ফেলার জন্য এটার জন্য কি করলেন, ওই মামলার মধ্যে তুলে দিলেন, আদালতে পেশ করে দিলেন, বছরকে বছর এখানে আপিল করে অন্যায়ভাবে কার সম্পদটা জবরদখল করে খাচ্ছেন, বক্ষণ করতেছেন, কিন্তু জিনিসটা আপনার নয়, যতদিন তারা খেয়ে নিক, এইরকমের মনোভাব। আল্লাহ তাআলা খবরদার এইরকমের কাজ তোমরা করবে না, এটা নিষিদ্ধ। আর নিষিদ্ধ করে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। কোরআন কারীমের সূরা 29 সূরা নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, তবে তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। বৈধ ব্যবসার মাধ্যমে ছাড়া কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। খবরদার, তোমরা বৈধ ব্যবসা ব্যতীত কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না। জন্য যে অন্যের ধন সম্পদ বৈধ
ইসলাম সম্মত ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে ছাড়া গ্রহণ করাকে আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। যে কোনোভাবে অন্যের অধিকার নষ্ট করা অবৈধ। কোরআন ও হাদিসে বিশেষ করে প্রকার অবৈধ উপার্জনের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যেমন উপরের একটা আয়াতে বৈধ ব্যবসায়িক লেনদেন ছাড়া অন্যের সম্পদ গ্রহণ নিষেধ করা হয়েছে। যৌতুক, চাঁদাবাজি ইত্যাদি জুলুম এর অন্তর্ভুক্ত। আইনের ফাঁক দিয়ে অন্যের সম্পদ গ্রহণ করার ভয়াবহ পরিণতি সম্পর্কে উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আইনের দ্বারা দেখিয়ে কিন্তু সম্পদটা আপনার নয়, যে কোনো পূর্বশত আপনার নামজারি হয়ে গেছে, বীজ হয়ে গেছে, কিন্তু সম্পদটা আরেকজনের। আপনিও জানেন, বুঝেন এটা পূর্বশত হয়ে গেছে। আপনার দায়িত্ব হলো যে এই সম্পদটা, যার সম্পদ মূলত তাকে দিয়ে গেলাম, এখন আমার নামে নামজারি হয়েছে কেন, আমাকে এটা ভোগ করতে হবে। হ্যাঁ, এটা হবে না, এটা বৈধ। এরকমের নানান রকমের জটিলতা আছে আইনের ফাঁক ফোকর। কিন্তু এই যে আপনার নামে হয়ে গেছে বলেই যে আপনি এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, ভুলবশত হয়ে থাকে, অনেক সেরকম আছে। এগুলা আপনারা সবাই আইন ভালো করে বুঝেন, আমার চেয়ে ভালো বুঝেন, আমি অতটুকু বুঝি না। কিন্তু যে আইনের ফাঁক ফোকর দেখি কারো সম্পদ অন্যভাবে জবরদখল করে, শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, লাঠি প্রয়োগ করে, কিংবা আইনের দ্বারা দেখিয়ে খেয়ে ফেলবেন, আল্লাহ তাআলা বলেন এটা হবে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইবতাদা হাক্কা ইব্রাহিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু নার। কেউ যদি কারো সম্পদ জবরদখল করে নিয়ে নেয়, মিথ্যা শপথ করে যে এটা আমার সম্পদ, এটা আমি এভাবে ভোগ করতেছি, এই হয়েছে সেই হয়েছে, শপথ করে বলে এটা আমার, ওই বিয়ামিনিহি আওজাবাল্লাহু লাহু নার। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। ওয়া হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম আবশ্যক করে দিয়েছেন। ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ছোটখাটো সামান্য কোনো জিনিস হয়। তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা ওয়া ইন্না কাদীবাম মিন আরান। হয়তো এরান্দা গাছের ঠেলে হইলেও যদি সে কর্তৃত একটা ঢালও যদি হয়, কেউ যদি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ এভাবে ছিনিয়ে নেয়, কর্পণ করে, গ্রহণ করে নিয়ে ফেলে, তবুও তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিস অনুসারে আমরা কোথায় আছি চিন্তা করে দেখেন। আমাদের সমাজ, আমাদের দেশ, আমরা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছি একটু নিয়ে চিন্তা করি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি হাদিসটি বর্ণনা করেছেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান বিগাইরি হাক্কিহি ফাইন্নাহু ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 70 আরদি। আজকে আমাদের পরিবারগুলোতে, আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের দেশে, আমাদের ঘরে ঘরে এই কয়েক ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 1 ফুট অল্প স্বল্প টাকার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যুগ ধরে লেগেই আছে। কেহ জোর দেখি, শক্তি দেখি, বল দেখি আরেকজনের অল্প স্বল্প জায়গা নিয়ে নিল। আল্লাহ রাসূল বলেন, শিবরান, 1 বিঘা পরিমাণে যদি সে আপনি কারো জমি গ্রহণ করে নেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, অন্যায়ভাবে জুলুম করে, অন্যায়ভাবে যদি আপনি কারো 1 বিঘা পরিমাণ জায়গাও নিয়ে নেন, ফাইন্নাহু ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 70 আরদি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন 7 তক্কা জমিন সহ ওই 1 বিঘা জায়গা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবার বলবে যে তোমার সম্পদ তুমি ভোগ করো। 7 তক্কা জমিন পর্যন্ত সহ ওই জমিটা যেটা আপনি গ্রহণ করে নিয়ে নিয়েছেন ওটা ঝুলিয়ে দেওয়া হবে, গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই গেল জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়।
আরেক প্রকারের আছে এতিমের সম্পদ, অসহায় মানুষের সম্পদ, দুর্বল শ্রেণীর মানুষের সম্পদ। অনেক দুর্বল মানুষের আইন কানুন বুঝে না, তার বিচার কেমনে হবে। এবং এতিমের সম্পদ এবং দুর্বল শ্রেণীর মানুষের সম্পদ এগুলা খেয়ে ফেলে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের সম্পদ খেয়ে ফেলে, আল্লাহ তাআলা বলেন তারা এতিমের সম্পদ খাচ্ছে না, তারা জ্বলন্ত আগুনের কয়লা দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে তারা পেট ভর্তি করছে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অতি শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুর্বল শ্রেণীর মানুষের সম্পদ, আল্লাহ রাসূল বলেন যে দুর্বল শ্রেণীর মানুষ কোন একজন প্রবাসী মানুষ, বাহিরের মানুষ এখানে থাকে, সে অবস্থান করে, আলামাত যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামাহ। যদি কেউ কোনো অমুসলিম নাগরিক বা প্রবাসীর জুলুম করে, প্রবাসীকে জুলুম করে, তাকে অপমান করে, তাকে তার সাহিত্যের বাইরে দায়িত্ব প্রদান করে, বা তার ইচ্ছা ও আগ্রহ ছাড়া তার নিকট থেকে কোনো কিছু গ্রহণ করে, তাকে কিয়ামতের দিন, আল্লাহ রাসূল বলেন, তাহলে কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির পক্ষে, মজলুমের পক্ষে, জুলুমকারীর বিরুদ্ধে আমি মোকদ্দমা দায়ের করব, আমি মজলুমের পক্ষে দাঁড়িয়ে বাদী হব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সে অমুসলিম হলেও, প্রবাসী হলেও, দুর্বল শ্রেণী হলেও, যার উপর জুলুম করা হয়েছে, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে বাদী হব। তাহলে যে আমি আপনি আমরা যদি সে জুলুম করে অত্যাচার করি, তাহলে আমরা এখানে নামাজ পড়তেছি, নামাজ পড়ছি, হজ করছি, দান সাখাওয়াত করতেছি, কিয়ামতের দিন যে যদি আমরা যদি জালিম অবস্থায় থাকি দুনিয়াতে, তাহলে যে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আল্লাহ রাসূল বাদী হবেন আল্লাহর আদালতে। আল্লাহ রাসূল বলেন, ফানা হাজিজুহু ইয়াওমাল কিয়ামাহ। তাহলে যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, সেই রাসূল যদি সে আবার কি হয়, বাদী হন, তাহলে বাঁচার তো কোনো সম্ভাবনাই নেই, মুক্তির কোনো সম্ভাবনাই নেই। এটা এক প্রকারের। আরেক প্রকারের জুলুম অত্যাচার হচ্ছে ওজনে কম দেয়া, ওজন বা মাপে কম দেয়া, পেশাল দেওয়া, দুঃখা দেওয়া, ফাঁকি দেওয়া, সরকার বা জনগণের সম্পদ গ্রহণ করা। এইরকমের যে আপনার সাথে কাজের একটা চুক্তি আছে, চুক্তি মতো কাজ আদায় না করা, আপনার সাথে 8 ঘন্টার চুক্তি হয়েছে, 6 ঘন্টার চুক্তি হয়েছে, আপনি 2-3 ঘন্টা করে কাজ ছেড়ে দিলেন, কিন্তু বেতন দিলেন 6 ঘন্টা, এবং ওজনে কম দেয়, এগুলো ওজনে কম দেওয়ার সমতুল্য, এগুলো বেচার করা সমতুল্য। কোরআনুল কারীমে সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নামের ভয়াবহ পরিণাম তাদের জন্য যারা মাফে পরিমাপে কম দেয়। এভাবে কোরআনুল কারীমে বারবার পূর্ণরূপে ওজন মাপা ও পরিমাপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, এদের সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন সমাজের মধ্যে এই অবস্থা প্রকট হয়ে যাবে, এই অবস্থা যত্র হয়ে যাবে, তখন 3 রকমের গজবের কথা আল্লাহ রাসূল বলেছেন। এক প্রকার গজব হলো ইল্লা উখযু বিসসিনিন, যে তাদের মধ্যে অভাব এসে যাবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ এসে যাবে, এটা একটা গজব। ওয়াশিদ্দাতুল মাউনা, দ্বিতীয় আরেকটা গজব হলো যে জীবনযাত্রা অত্যন্ত জটিল হয়ে দাঁড়াবে, মানুষ বেঁচে থাকা, বসবাস করা, জীবনযাপন করা সাংঘাতিক রকমের জটিল হয়ে যাবে। তৃতীয় আরেক প্রকারের গজব হলো সুলতানি আলাইহিম, অত্যাচারী শাসন দিয়ে তাদেরকে শাসন করা হবে। যখন যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দেওয়া হবে,
কিংবা চুক্তি মোতাবেক কাজ আদায় করানো হবে। এভাবে যখন সমাজের মধ্যে জুলুম বেড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন 3 রকমের গজব তাদেরকে গ্রাস করে ফেলবে। তাদের মধ্যে দুর্ভিক্ষ এসে যাবে, তাদের জীবনযাপন অত্যন্ত জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এবং অত্যাচারী শাসক দিয়ে তাদেরকে শাসন করা হবে। এভাবে আরেক কথা যে দুঃখাবাদী, যে প্রতারণা, এটা আমাদের, এটা আরেক রকমের অন্যায় জুলুম। এটা অনেক আমরা আমাদের ভিতরে এটা যে প্রকট রূপ ধারণ করেছে। আল্লাহ রাসূল বলেন, কোরআন কারীমের হাদিস শরীফের মধ্যে এটাকে বিশুল বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা আমার কেউ নয়, তারা আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। তাহলে আজকে দেখেন প্রতারণা, যে ছলচাতুরি, ধোঁকাবাজি কি কখন ধারণ করেছে। এরপরে আরেক কথা হলো যে আত্মসাৎ করা, আত্মসাৎ গরুর চুরি করে নিয়ে নেওয়া, অজান্তে কেউ না জানার মতো তার সম্পদ নিয়ে নেওয়া, এটাকে গলুল বলা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। যে এইগুলো অবৈধ। আরো অনেক বিষয় এখানে সম্পৃক্ত আছে। তো সময় অনেক হয়ে গেছে, আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করতেছি না। ইনশাআল্লাহ সময় করে সুযোগ পেলে অন্য সময় আবার আলোচনা করব। তো পরিশেষে যে আমাদের মধ্যে ঘুষের কথাও আছে, এটা আরেকটা, এটা একবারে সমাজের নিম্নস্তর পর্যন্ত পৌঁছে গেছে, উপরের স্তর থেকে শুরু করে। এগুলো বলে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা লানত করেন। এভাবে সুদের কথা, ঘুষের কথা, আরো নানান রকমের জুলুমের কথা বর্ণিত আছে। তো যদি আমরা এই অবৈধ হারাম উপার্জন বন্ধ না করি, তাহলে আমাদের এই ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহর কাছে, এগুলা কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। আল্লাহ রাসূল স্পষ্ট করে বর্ণনা করেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ব্যতীত কোনো সালাত, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গালুল, জুলুম অত্যাচার, আত্মসাতের মাধ্যমে যেটা দান করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয় না। তাই যে ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, যে পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত, কোনো আমল, কোনো সদকা, কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণ হয় না, আল্লাহর দরবারে পৌঁছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হালালের উপর প্রতিষ্ঠিত থাকা এবং হারাম বর্জন করে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।